কি হলো? এইভাবে কি দেখছো? বারে দেখবো না, এই দেখছিলাম মা কি টিফিন দিয়েছে। এতে আবার দেখার কি আছে শ্রী? দেখবো না মানে? এই জানো তো, মা না আজ প্রথমবার এতটা যত্ন নিয়ে আমার জন্য কিছু বানিয়ে দিয়েছেন। টিফিন বানিয়ে দিয়েছেন আমাকে। সেই স্কুলবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো। আচ্ছা, তোমাকে মা এইভাবে টিফিন করে দিত নাকি? একদম ঠিক ধরেছো। আর আমি তখন কি করতাম জানো, ঠিক এভাবেই উকি মেরে হা করে টিফিনের দিকে তাকিয়ে দেখতাম যে কি টিফিন দিয়েছে। আর পছন্দের টিফিন হলে কি করতে? বাবা, তাহলে তো আর কোনো কথাই নেই, আনন্দ একেবারে আত্মহারা টুক করে একদম মুখেও পুড়ে দিতাম। এই জানো তো রাজ, হঠাৎ করেই না সবটা কিরকম অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে জানো। এই শোনো না, বুঝলাম আমারও না ওরকমই ফিলিংস হচ্ছে, সবকিছু যেন ভালো লাগছে। মুহূর্তের মধ্যে সেই ছোটবেলায় ফিরে গেলাম। আরে যদি সেই স্কুল লাইফে ফিরে যেতে পারতাম কি ভালো হতো বলো। সত্যি রাজ, যদি আমার কাছে একটা টাইম মেশিন থাকতো না, একবার হলেও সেই ছোটবেলার দিনগুলো ফিরে যেতাম। আর শুধু মায়ের হাতের টিফিন নয়, যে বন্ধু যেরকম টিফিন আনতো, মানে সবাই মিলে ভাগাভাগি করে খাওয়ার মজাটাই অন্য ছিল। না ছিল কোনো ইগো, না ছিল কোনো লজ্জা, ছিল শুধু মন খোলা আনন্দ আর অপরন্ত ছেলে মানুষ। একদম ঠিক বলেছো। কিন্তু এখন দেখো, ভেবে চিন্তে কথা বলতে হয়, ভেবে চিন্তে মানুষদের সাথে মিশতে হয়, কত হ্যাপা তাই না? বাহ বাহ, আজ আমার বউ দেখছে একটু বেশি হ্যাপি। বেশি না, ভীষণ 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 হ্যাপি। মা আজ প্রথমবার টিফিন বানিয়ে দিয়েছে, মায়ের ভালোবাসে বলে কথা। আমি ভীষণ খুশি। এই দাঁড়াও দাঁড়াও রাজ, দাঁড়াও। কেন, মানে এখানে দাঁড় করাবো কেন? বাবা, একজন বয়স্ক মহিলা ওখানে পড়ে আছে না, দাঁড়াও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে।